সাথে যে একটা বিশাল একটা বন্দর আছে, যে বন্দরটার নাম টর্কির বন্দর, যেটা দক্ষিণবঙ্গে পদ্মা নদীর দক্ষিণ প্রান্তে, বরিশাল জেলা না শুধু, পদ্মার দক্ষিণ প্রান্তে বিশাল আকারের একটি বন্দর। সেই টর্কির বন্দর এক সাইড, এক পাশে বিশাল বড় আকারের একটি গরুর হাট। এমন একটি জায়গা যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে যেখানে আসা যাওয়া করা যায়, এমনই একটি যাতায়াতের একটা সুব্যবস্থার একটি জায়গায় যেখানে শায়িত হয়েছেন সেই আল্লাহর ওলি। হয়তো নাম ফলকে আমরা কত বছর আগের বা কত বছর আগে উনি এখানে এসেছেন, কত বছর আগে উনি এখানে শায়িত হয়েছেন আমরা অবশ্য জানতে পারবো। তার আগে আমরা পুরো চিত্রটা দেখে নেই। এটা হলো সেই মাজারের যে মেইন ফলক থেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি। পাশে একটি রয়েছে একটি মাদ্রাসা, যেটা দেখতে পাচ্ছেন এটা একটি মাদ্রাসা। মাজারের সাথে রয়েছে একটি জামে মসজিদ। এই মসজিদের দেখা যায় 5 ওয়াক্ত আজান হয়, জুমার নামাজ হয়, এবং পাশেই শায়িত আছেন সেই আল্লাহর ওলি হযরত মল্লিক কুমার পীর সাহেব, যিনি আজ থেকে অনেক বছর আগের কথা, যেখানে হয়তো নাম ফলকের ভিতরে দেখা যায় 1890 সন স্থাপিত যে নাম ফলকে যেটা দেখা যায় আমরা। তে ইয়েমেন থেকে আসা বিভিন্ন আল্লাহর ওলিরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক একজন এক এক জায়গায় যারা শায়িত হয়েছেন, তার ভিতরে এই হযরত মল্লিক দুধ কুমার পীর সাহেব উনি অত্র এলাকাটি দেখা যায়, অত্র এলাকা যেমন এই লাখেরাজ কসবা, এই এলাকাটায় উনি আসেন, যেটা হয়তো স্থানীয়ভাবে জানা যে উনি অনেক বছর হয়তো জীবনযাপন করছিলেন, যেটা শোনা কথা হয়তো বা কিছু বা ইতিহাস যেটা আর কি। তো এই পাশে আমরা উনি যেখানে সমাধিস্থ হয়েছে, যার রওজা হয়েছে, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা, এবং তার সাথে আমি দেখানোর চেষ্টা করব যে ওনার যে নাম ফলক যেটা রয়েছে স্ক্রিনে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই হলো সেই হযরত মল্লিক দুধ কুমার পীর সাহেবের রহমতুল্লাহ আলাইহের রওজা মোবারক। তে 890 সনে উনি এখানে হয়তো সমাধিস্থ হয়েছে, যার রওজা হয়েছে। তা আমরা দেখানোর চেষ্টা করলাম। হয়তো আমরা হাজারোবার আমরা ওনার নাম শুনেছি, ওনার গুণের কথা শুনেছি, কিন্তু হয়তো স্বচক্ষে অনেকেরই দেখা হয়নি, স্বচক্ষে মাজারটা অনেকেরই জিয়ারত করার মতো তৌফিক হয়নি। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যে এখানে জায়গাটা হলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যদি আপনি আসেন, যে জায়গাটা টর্কির বন্দর বলা হয়, টর্কির বন্দরে সংলগ্ন এক লাখেরাজ কসবা, হ্যাঁ, এটা বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী থানার ভিতরে। এটা হলো মাজারের দক্ষিণ প্রান্ত বা দক্ষিণের যে দরজা এটা। মেন যে রাস্তা, যেটা হাইওয়ে রাস্তার পশ্চিম প্রান্তে হলো মাজারটা। তাই আমরা অবশ্য দেখানোর চেষ্টা করব যে আল্লাহর ওলি যেখানে শায়িত আছেন, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আশেকান, চাকেরান, মুরিদান, ভক্ত, অনুরাগী যারা আছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসা যাওয়া করেন, অনেকে মানত করেন, অনেকে জিয়ারত করতে আসেন। তাই আজকে হয়তোবা আমরা আসছি যে এখানে অবশ্যই নাম মনের ভিতরে আছে বিধায়ী আমরা মাজারকে জিয়ারত করার উদ্দেশ্যে আমরা এসেছি। তে
এই সেই হযরত মল্লিক দুধ কুমার পীর সাহেবের মাজার, যেটা বরিশাল জেলার অন্তর্গত যতগুলো মাজার আছে তার ভিতরে একটি অন্যতম একটি মাজার। তো অবশ্য এখানে প্রতি বছরে একটি বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে। তো ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই সবাইকে হয়তো আহ্বান করব। আর তার পাশে আমি স্থানীয়ভাবে হয়তো যদি আমরা একজন লোক দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে আমরা হয়তো দু একটি কথা জানবো যে এখানে স্থানীয়ভাবে যে অনুষ্ঠানটি হয়ে থাকে বা কি কোন দিন হয়ে থাকে এই বিষয়ে আমরা একটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি মালিকের দ্বারা ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিফাত। আপনার নাম মোহাম্মদ রিফাত। আচ্ছা, এই যে মাজার, যে এই যে এখানে যে মাজারটা আছে, এই যারা মাজারের পক্ষে আছে, হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে মাজারের বিপক্ষে, কেউ আছে মাজারের পক্ষে। আপনি কি এই মাজার যে পক্ষে যারা আছে এদেরকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। দেখেন, আল্লাহ পাক আমাদের মুসলমান হিসাবে কোরআন মানা ফরজ আইন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন সূরা ইউনূসের ভিতরে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের অলিদের কোনো ভয় নাই, হ্যাঁ, তারা দুঃখিতও নয়, তারা আমার কাছ থেকে বাতনি রিজিক প্রাপ্ত হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে যেই ব্যক্তি জিন্দা আছে তারই রিজিকের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ কারণ আল্লাহর ওলিরা মরে নাই, তারা হ্যাঁ। জীবিত আছে। এই জিনিসটাকে যারা বিশ্বাস করে তারাই মাজার আসে এবং মাজারকে ভালোবাসে, এবং সেই জিনিসটাকে বিশ্বাস করে যারা মানত করে, মানত পূর্ণ হয়ে গেলে সেখানে বছরের একটা নির্দিষ্ট দিন আছে, সেই দিনটা হলো 27 ও 28 ফাল্গুন। এই দুইটা দিনে হযরত মল্লিক দুধ কুমার পীর সাহেবের নামের উপরে মাহফিল হয়। সেই দিন মানত অনুসারে ভক্তরা দুধ, কেহ যার যে মানত থাকে সেই মানত অনুসারে নিয়ে আসেন। তাদের মানত পূর্ণ হলে, অবশ্যই পূর্ণ না হলে নিয়ে আসে না, পূর্ণ হলেই নিয়ে আসে। কেননা বর্তমান মানুষ অলিয়া উলিয়াদের পর বিশ্বাসী নয়। কিন্তু আল্লাহ পাক যেখানে বলে দিলেন অলিরা মরে না, সেখানে কিছু অজ্ঞানী মানুষ আছে, তারা বলে আল্লাহর অলিরা মারা যায়। আমরা মানি যে আল্লাহর অলিরা মারা যায় নাই, তারা জীবিত আছেন। এবং হযরত মল্লিক দুধ কুমার পীর সাহেব উনি আরও অনেক আগে, আমরা এলাকাতেই থাকি, আমরা ছোট থেকেই দেখে এসেছি। আমার জন্মস্থান এই জায়গায় লাখরাস কসবা গ্রামের ভিতরে। আমরা ছোট হইতেই দেখি যে দেখা অনেক ভালো করে একটা মেলা হয় এবং সুন্দর করে, সেখানে কোনো ঝই থাকে না, ঝামেলা আপনি যেটা বলছেন মেলা বলতে কি উরুস যেটা হয় এটা? উরুস মাহফিল যেটা বলা হয় এটা, অর্থাৎ অনেক ভক্তবিন্দুর সমাগম হয় সেখানে। আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানবো, এখানে যে উরুজ মাহফিল হয় এটা কি আপনার শরীয়তের বিরোধী বা শরীয়তের খেলাপি এরকম কিছু না তো? না, শরীয়ত মেনেই করা হয়। শরীয়ত আগে মেনে এরপরে হয়তো তরিকতের কর্ম হয়। আপনি দেখতে পারবেন মাজারের উত্তর পাশে একটা মসজিদ আছে। অবশ্যই যদি এটা মাজারকে মেনেই মসজিদটা করা হয়েছিল, হ্যাঁ, মাজারের জন্যই মসজিদটা করা হয়েছে। যদি শরীয়ত না মানা হয়তো সেখানে মসজিদ থাকতো না। মসজিদ আছে, অতঃপর মাদ্রাসাও আছে। আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত কিছু মেনেই এই জিনিসটা মানা হয়। ধন্যবাদ আপনাকে রিফাত সাহেব, আসলে ভালো লাগলো। অবশ্যই আমার মনের ভিতরে যেই নামটা ছিল আর কি, বিগত হয়তো অনেক বছরই আমার মনের ভিতরে এই নামটি ছিল, হযরত মল্লিক দুধ পীর কুমার সাহেব। ওনার রওজা দেখা এবং উপভোগ করা, রওজাকে হয়তো তাজিম করা, হ্যাঁ। তো এটা হয়তো বা আমি আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বা আল্লাহ দয়া করেছে, এজন্য হয়তো আসতে পেরেছি। তাই বিশেষ করে সবাইকে আমরা আহ্বান জানিয়ে যে এখানে প্রতি বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে, সেই বাৎসরিক যে মাহফিল, সেই মাহফিলে সকলকে আমরা আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।